আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আজকে শুক্রবার, তো আজকে আমরা খুবই সিম্পলভাবে দুইটা রেসিপি করব। একটা হচ্ছে করলা ভাজি আলু দিয়ে, আর হচ্ছে বাটা মাছ কচুরমুখী দিয়ে। সো বেশি না দেরি করে চলেন আমরা রেসিপিটা দেখে ফেলি। লেটস গো। সো প্রথমেই আমরা মাছটা একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেন একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে দিব। তারপর মাছে লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ, সাথে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে মেখে নিব। মাছটাকে ভালো করে কেচে নিতে হবে, মশলাগুলো যাতে মাছের গায়ে ভালো করে লাগে এবং মাছের ভিতরে ঢুকে। তো আমরা ভালো করে কেচে নেওয়ার পর দেন এটাকে আমরা গরম তেলে ভাজতে দিয়ে দিব। তো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। তারপর আমরা আলু নিয়ে নিব, আলুর সাথে একটু পানি দিয়ে দেবো যাতে কালো না হয়ে যায়। তারপর নিব করলাগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পর আমরা আবার মাছের কাছে ফিরে গেলাম। মাছটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার কিছু সালাদ বানাবো, তাই শসা কেটে নিচ্ছি। শসাটা ছিলে দেন আমরা কেটে নিব। এবার শসাগুলো গোল গোল করে কেটে এবার লম্বা লম্বা চিকন করে কেটে নিব সালাদের জন্য। সব কিছু কাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে কাঁচামরিচ দিয়ে সার্ভ করে। এবার একটা প্যানে কিছু পেঁয়াজ নিয়ে নিব করলা ভাজির জন্য। তো পেঁয়াজ নিয়ে নেওয়ার পর তেলে এটাকে একটু ভাজবো। ভাজার পর এটার ভিতর হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিব আলু দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। দেওয়ার পর আবার একটু লবণ দিয়ে করলাটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। সাথে অ্যাড করলাম কিছু কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে করলাটাকে রান্না করতে হবে। এই দেন ঢেকে রেখে দিব। পরে একটা প্যানে পেঁয়াজ বাটা এবং তেল দিয়ে আমরা মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিব। লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমরা এটাই সামান্য একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করব। পরে আবার মশলাটাকে কষাবো। তারপর আমরা মশলার সাথে একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এদিকে আমরা একটু করলা ভাজিটাকে নেড়ে দেখব। পরে সাথে অ্যাড করে দিব কচুরমুখী মশলার ভিতর। তারপর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিব। পরে অ্যাড করছি কাঁচামরিচ দেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আবার হালকা একটু পানি অ্যাড করব। সো আমাদের ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো উপর দিয়ে দিচ্ছি। এই সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবে কিছুক্ষণ রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পরে এবার আমরা করলা ভাজিটাকে প্রায় হয়ে এসেছে। এবার করলা ভাজি আমরা নামিয়ে নিতে পারবো। তো এদিকে আমরা করলা ভাজি রেডি। তো তারপর আমরা দেখতেই পাচ্ছেন অলরেডি তরকারিটা হয়ে যাচ্ছে। দেন এটা একটা লাস্টে আমরা ধনেপাতা অ্যাড করে একটা বাটিতে মুখি দিয়ে বাটা মাছের তরকারি রেডি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।